সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আমার ফার্স্ট ডেলি ব্লগ। তো আজকে থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। নর্মালি আমি ট্রাভেল ব্লগ দিয়ে থাকি, তার সাথে সাথে কিছু কিছু শর্টসের ভিডিও আপলোড করি। তো আজকে থেকে আমি আমার চ্যানেলে ডেলি ব্লগ দেব। তো আজকের দিনটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন। তোমরা সবাই জানো পয়লা বৈশাখে আমরা সবাই নিজেদের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলি, গুছিয়ে রাখি। তো সেই ভিডিও নিয়েই চলে এলাম। তো আজকে সারাদিনের প্ল্যানিং এটাই যে সারা বাড়িকে একদম পরিষ্কার করে ফেলতে হবে, বিশেষত নিজের ঘরটাকে। সেটা দিয়েই শুরু করব, কতটা কি করতে পারবো সেটা তোমাদের সবার সাথেই শেয়ার করব। তো গুড মর্নিং সবাইকে, যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমি সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে থেকে শেয়ার করতে শুরু করলাম ডেলি ব্লগ। তো কালকে পয়লা বৈশাখ, আজকে ঘরটারগুলো একটু পরিষ্কার করব, তার সাথে সাথে চড়কের মেলাতেও যাব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বিকেলেও অনেক কিছু প্ল্যানিং আছে। তো চলো আজকে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই বারবারই বলছি, যদি ভিডিও ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে ভিডিও কেমন লাগছে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আজকের দিনটা শুরুই করলাম ঘর পরিষ্কার দিয়ে। বিশেষ কিছু কাজ সকালবেলায় একদমই রাখিনি। তো ঘুম থেকে উঠেছিলাম একটু বেলা করেই, 9টার সময় ঘুম থেকে উঠলাম। তারপর ব্রাশ টাশ করে চাটা খেয়ে শুরু করে দিলাম ঘরদোর পরিষ্কার করতে। প্রথমেই সব জিনিসপত্রগুলোকে নামিয়ে আগে মুছে টুছে নিলাম। অনেকটাই ধুলো পড়েছিল, রাস্তার ধারে বাড়ি আমাদের, তাই জন্য ধুলোটাও অনেক বেশিই পড়ে। তো দেখতেই পাচ্ছ সব কিছু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রাখছি। ন্যাচারালি খুব একটা সপ্তাহের মধ্যে সময় পাই না করার জন্যে। তো শনিবারের দিনটাকেই বেছে নিই, যদিও আজকে ফরচুনেটলি দিনটা পয়লা বৈশাখের আগের দিন শনিবার পড়েছে। তো সেদিন স্কুল থাকে না, তাই সেই কারণে ঘরদোর পরিষ্কারটা আমি ন্যাচারালি শনিবারই করি। তো একটু ডিপলি ক্লিন করবার চেষ্টা করি, যাতে একদম পুরো সপ্তাহটা চলে যায়। না হলে রাস্তার ধারে বাড়ি যেহেতু, সেক্ষেত্রে ধুলোবালিটা একটু বেশিই হয়। ঘর পরিষ্কারের সাথে সাথে কিছু কিছু কাচাকুচিও ছিল, সেগুলোও করে নিচ্ছিলাম। সেগুলোর আর ভিডিও করা হয়নি। ঘর পরিষ্কার করতে করতেই অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই যতটুকু ভিডিওতে দেখানো সম্ভব হলো ততটুকুই ভিডিও করেছি। তারপর স্নান করে নিলাম। স্নান করে নিয়ে আজকে শনিবার ছিল, তাই একটু ঠাকুরকে ধূপকাঠিও দেখিয়ে দিলাম। ঠাকুরকে ধূপ দেখানোর পরে খেতে বসতে বসতে প্রায় 3:30। যেদিনই ঘরটার গোছায় সেদিনই খাবার খেতে অনেকটাই দেরি হয়ে যায়। কিন্তু আজকে খুব একটা যে অসুবিধা হচ্ছিল তা নয়, কালকে রাত্রে একটু বেশি ভারী খাবার খাওয়া হয়ে গিয়েছিল। তো সেই কারণে পেটটা খুব যে খালি খালি লাগছিল তা নয়। তো তাও এই একটু খেয়ে নিলাম আর কি। তো খাবার আর কোনো ভিডিও করা হয়নি। তো বুঝতেই পারছো ফার্স্ট দিনের ভিডিও, এরকম ডেলি ব্লগ তো করা হয় না, সেই কারণে সব কিছু মোমেন্ট ক্যাপচার করা হয়নি। আস্তে আস্তে আমিও শিখে যাব। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আমি আজকে ফার্স্ট টাইমে এরকম ভিডিও বানালাম, ট্রাভেল ব্লগই বানাই। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে বিছানা চাদরটা একটু পরিয়ে নিলাম। মানে কালকে যেহেতু পয়লা বৈশাখ, আর কালকে সকালে সুযোগ হবে না, কালকে সকালে বাড়িতে পুজোও আছে। তো সেই কারণে বিছানা চাদর টাদরগুলো, নতুন চাদর টাদর যেগুলো, সেগুলো পেতে নিলাম। কুশন টুশনের কভার ছিল, সেগুলোও পরিয়ে একদম সব কিছু ফিটফাট করে রেডি করে দিয়েছি একদম ঘরকে। কারণ সন্ধেবেলায় আর টাইম পাবো না, কারণ সন্ধেবেলাতে যাব দোকানে ভিডিও আছে। ও তোমাদের তো বলাই হয়নি, তো আমার জুয়েলারি বিজনেসও আছে। তো সেই কারণে জুয়েলারি বিজনেসের জন্য ভিডিও থাকে। তো সেই জন্য দোকানেও যাব, দোকানের পরে চড়কের মেলাতে যাব। মেজদি, আমি আর পুটু মিলে চড়কের মেলাতে যাব। তার আগে চলে যাব হচ্ছে দোকানে গিয়ে ভিডিও আছে, ভিডিও শ্যুট করার পরে দেখি আর কিছু কাজকর্ম আছে কি না। তো তারপর যাব চড়কের মেলায়। তো এই দেখো ফাইনাল লুক। এই যে সারাদিন সকাল থেকে মেহনত করার পরে এটা হচ্ছে ফলাফল। তো আমি রেডি হয়ে গেছি, চলো এবার যাওয়া যাক, দোকানে যাব, তারপর ওখান থেকে চড়কের মেলায় যাব। তো চলো যাওয়া যাক দোকানের দিকে। লালদিঘি ক্রস করছি। রাস্তারও কিছুটা ভিডিও করেছি। লালদিঘির পরে এই যে দোকানে বসে সবাই ছিল, দোকানে সবাই মিলে একটু গল্প টল্প করার পরে ভিডিও করতে বসলাম। তো ভিডিও করতে বেশি সময় লাগেনি, অল্প একটু সময়ে ভিডিও হয়ে গিয়েছিল। তারপরেই মেজদিকে ফোন করে চললাম মেলাতে। তো এই দেখো স্কোয়ার ফিল্ডেই মেলাটা হয়েছিল, মানে চড়কের মেলা আর কি। স্কোয়ার ফিল্ডে আমরা যখন গেলাম তখনই জাস্ট একদমই শুরু হচ্ছে, পুজো টুজোও শুরু হয়নি, একদম ফার্স্টেই গিয়েছি। লাইটও তখনও জ্বলেনি। তো এই দেখো লাইট জ্বলে গেছে। এবার ওই বাঁশ দুটো যেটা বাঁধে, মানে গাছ বানায়, তো সেই গাছই বানানোর জন্য ওরা ওই সমস্ত কিছুকে সাজিয়ে নিচ্ছিল। তারপর আবার আমরা পুরোটা দেখতে পাইনি, অতটা পুটু আর কি ছোট, তো ওই জন্যে ওকে নিয়ে অতক্ষণ থাকা সম্ভব না।
সেই জন্যে এই যে বাঁশটা দুদিকের কি গাছ দুটোকে একসাথে বেঁধে ওপরের দিকে, আমি কখনো চড়কের এরকম দেখিনি, আমি কখনোই যাই না, এবারই প্রথমবার মেজদি বললো যাবি, আমি বললাম চল তাহলে যাই। তো এই যে বাঁশটা মানে গাছ দুটোকে মানে দুটো বাঁশকে এক জায়গায় করে গাছ বানিয়ে খুব সুন্দর ভালোই লাগলো। আমি ওই বড়শি গেথে যেগুলো করে সেগুলো দেখিনি, সবাই বলছে খুব ভয় লাগে খুব ভয় লাগে, তো আমি ওগুলো দেখিনি, আমি এমনি ভিডিওতেই দেখেছি। তো আমি এগুলো দেখতে পাইনি, আমরা 8টার দিকেই ফিরে এসেছিলাম। তো তারপর এই যে গাছের ওপরেই এই জিনিসটা আর কি হয়, তো তার ওই সময় পুজো হচ্ছিল। এই যে দেখো আমি মেজদি আর পুটু মিলে মাঠেই বসেছিলাম, অনেকক্ষণই বসেছি, প্রায় ঘন্টা দেড়েক মতন বসেছিলাম। তো তারপর পাঁপড় ভাজা মেজদি স্কুলের একজন স্যারের সাথে দেখা হয়েছিল, তো সেই স্যারই আমাদেরকে পাঁপড় কিনে দিল। তো পাঁপড় ভাজা খেলাম, পুটু বেলুন কিনলো, আর আমরা ফুচকা খেয়েছিলাম। তো ফুচকাতে টেস্ট মোটামুটি ছিল, খুব যে ভালো ছিল তা বলবো না, তাই জন্য খুব বেশি ফুচকা খাইনি, 10 টাকারই ফুচকা খেয়েছিলাম। আর আজকে যেহেতু দেরি করে খাবার খেয়েছি তাই খাওয়ারও খুব একটা যে ইচ্ছা ছিল তা নয়। তারপর দোকান গিয়েছিলাম, দোকানের পর আবার সবাই মিলে মাঠে এলাম, মাঠে এসে এই ধারে বসেছিলাম, আর চড়কের দিকে যাইনি, ওখানে বসেই গল্প করে একটু চা খেয়ে যে যার নিজের বাড়ির দিকে গেলাম। আমার শুধু একটা শাড়ি নেওয়ার ছিল, সেই শাড়িটা নিয়েই একদম সোজা বাড়ি এসেই ঝটপট খেয়ে নিয়েই বসে পড়েছিলাম ভিডিও এডিট করতে। তো ভিডিও এডিট করতে করতেই অনেকটাই সময় চলে গেছে, প্রায় বাজে এখন রাত্রি 1টা, তাই কাল সকালে পুজোও আছে, তাড়াতাড়ি উঠতে হবে, তাই একটু তাড়াতাড়ি রেডি সেডি হয়ে একটু ক্রিম ট্রিম মেখে নিয়েই এবার শুয়ে পড়ার পালা। কালকে সকালে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো একদম রাত্রি হয়ে গেছে, বাজে হচ্ছে এখন 1:26, ঠিক আছে, 1:26 বাজে, এবার শুতে হবে, কালকে সকালে পুজো আছে। তো কালকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করবো আর কি, পুরোটাই চেষ্টা করছি ডেলি ব্লগ দেওয়ার। আজকের দিনটাও মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি, সবটা হয়তো শেয়ার করতে পারিনি, তাও মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে পয়লা বৈশাখ, আগাম সবাইকে শুভেচ্ছা জানালাম, পয়লা বৈশাখের কালকে অবশ্যই জানাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, ঠিক আছে, চলো টাটা।